ভাইয়া, আপনি মিথিলা আপুর বয়ফ্রেন্ড ছিলেন না? হ্যাঁ, মিথিলার বয়ফ্রেন্ড ছিলাম, কিন্তু তুমি কে? সঠিক চিনলাম না। আমি ওর ছোট্ট বোন অবন্তী। কেমন আছেন ভাইয়া আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, মিথিলা আপুর কথা আপনার মনে পড়ে না? মনে পড়লে কি আর করার বলো। তোমার বোন তো আমাকে ঠগিয়ে অন্য কেউকে বিয়ে করেছে। জানি। একটি কথা বলি আপনাকে। হ্যাঁ বলো। আপনার নাম্বারটি দিবেন প্লিজ। আমার নাম্বার নিয়ে তুমি কি করবা সেটা না হয় ফোনে বলবো। এখন দয়া করে নাম্বারটি দিন। 01894। এটা আমার নাম্বার, অন্য কাউকে দিও না। ঠিক আছে। কথাটি বলে অবন্তী নাম্বার নিয়ে সেখানে থেকে বাসায় চলে আসে। ঠিক রাত 12টার পরে অবন্তী তার বোনের এক্স বয়ফ্রেন্ড হাসিবকে ফোন দেয়। ফোনটা রিসিভ হওয়ার সঙ্গেই উত্তর আসে। হ্যালো, কে বলতেছেন? আমি অবন্তী। হ্যাঁ, চিনতে পেরেছি। কিছু বলবা? অনেক কিছুই তো বলতে চাই, কিন্তু সাহস হয় না। মনে সাহস নিয়ে বলো, কোনো সমস্যা নেই। যদি তবুও সাহস না থাকে তাহলে আমার থেকে নিতে পারো। হা হা হা। আপনিও হন বটে। তাই? হ্যাঁ। আচ্ছা বলো, কি বলতে চাইছিলে? আমরা কি বন্ধু হতে পারি, যদি আপনার আপত্তি না থাকে? তোমার বোন জানতে পারলে তোমার কি হবে জানো? এই সব আপনাকে ভাবতে হবে না, যা হবার পরে দেখা যাবে। বন্ধু বানিয়ে কি করবা পরবর্তীতে কোন একদিন বলবো। এখন বলেন বন্ধু হবেন কি না? আচ্ছা হলাম। এখন কি করতে হবে? প্রতিদিন রাত 12টার পরে আমার সঙ্গে কথা বলতে হবে। আমাকে গান শোনাতে হবে। আমি গান পারি না। মিথ্যা বলবেন না। আমি জানি আপনি অনেক সুন্দর গাইতে পারেন। আপনার কণ্ঠে অনেক গান শুনেছি। তখন পারতাম, এখন পারি না। চেষ্টা করবেন আমাকে শুনিয়ে শুনিয়ে। তো এভাবে প্রতিদিন হাসিব এবং অবন্তী কথা বলতো। দীর্ঘ 6 মাস এভাবে কথা বলার পর হঠাৎ একদিন অবন্তী হাসিবকে বলে, হাসিব, তোমাকে একটা কথা বলতে চাই। জানি না কথাটি কিভাবে নিবে, তবুও বলতেছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার হাতটা ধরে বাকিটা পথ চলতে চাই, হবে কি আমার চলার সঙ্গী? এই পাগলি, কি বলতেছ এইসব? এইটা কখনো সম্ভব নাকি? তুমি চাইলেই সম্ভব হাসিব। বিশ্বাস করো, আমার বোনের মতো কখনোই তোমাকে ঠকাবো না। এইটা হয় না অবন্তী। কেন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। তোমার পরিবারের কেউ এই সম্পর্কে মানবে না। যদিও মানে, কিন্তু তোমার বোন সেটা হতে দিবে না। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ না? হ্যাঁ বাসি। আমি সব ছেড়ে তোমার কাছে চলে আসবো। দিবে তো একটু থাকার জায়গা। যদি পরবর্তীতে তোমার বোনের মতো ছেড়ে যাও, তখন আমার কি হবে? কথা দিচ্ছি, কখনো ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত তোমার হয়ে থাকবো। সত্যি তো? সত্যি। এরপরে অবন্তী এবং হাসিব দুজনের বাসায় তাদের সম্পর্কের কথাটি বলে। এতে হাসিবের বাসায় রাজি হলেও অবন্তীর বাসায় সোজা না করে দেয়। এখন কি করবা অবন্তী? চলো কাজী অফিসে, আমরা বিয়ে করব। তোমার পরিবার আমার পরিবারের লোক আজ না মানলেও কয়দিন পর ঠিকই মেনে নিবে, কিন্তু তোমাকে হারালে আর কখনো ফিরে পাবো না। এরপরে হাসিব এবং অবন্তী দুজনেই কাজী অফিসে বিয়ের কাজটি সম্পূর্ণ করে। সত্যি যে থাকার সে শত কোটি সমস্যার মাঝেও আপনার হয়ে থাকবে। যে থাকবে না সে ছোট্ট একটু বাহানা পেলেই চলে যাবে। একটি কথা আছে না, রাখতে জানলে সব কিছুই থাকে।